আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে আমি অসুস্থ, আমার রক্তের হিমোগ্লোবিন অনেক কমে গেছে। এই জন্য ডাক্তার আমাকে এগুলা খেতে বলেছে, কলিজা, লতি। এই জন্য আজকে আমি গরুর কলিজা রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে পরে সবগুলো উপকরণ একসাথে পানিতে একটু গুলাইয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবগুলা মিশে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা। তো এগুলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি, দেখেন উপরে তেল চলে এসেছে। এই পর্যায়ে আমি কলিজাগুলা দিয়ে দিব। তো রান্নাটি কেমন হচ্ছে, আর আপনারা অন্য কোনোভাবে যদি কলিজা রান্না করে রাখেন আমাকে একটু কমেন্টে জানাবেন কিভাবে রান্না করলে ভালো হয়। আমি আমার মতো রান্না করেছি। আসলে আমি এইভাবেই রান্না করি, আমার মাও এইভাবে রান্না করে, মার দেখে দেখে শিখেছি রান্নাগুলা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমার কলিজা কষানো হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি কিছু পরিমাণে আলু দিয়ে দিলাম। আমার ছেলেরা আলু খেতে অনেক পছন্দ করে, এই জন্য। তো আলু দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অলরেডি কষানো হয়ে গেছে, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ঝোলের পানি। ঝোল বেশি রাখবো না, এই জন্য অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। তো অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন রান্নাটি আমার হয়ে গেছে, আমি ঝোল বেশি রাখবো না, আগেই বলেছি। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলা গুঁড়া। এটা দিলে তরকারির টেস্টটা আরও অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। যেমন সুন্দর কালার আসছে তেমন সুন্দর হয়েছে রান্নাটা, আমি পরে খেয়ে দেখেছি। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, লাইক কমেন্ট করে দিবেন। একটা লাইক আসলে অনেক উৎসাহ দেয়, একটা কমেন্ট অনেক উৎসাহ দেয়। যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।